হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আবারও অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আমি জানি আমি রোজ ভিডিও দিতে পারছি না, তার কারণটা আমি নিজেও জানি না। মাঝে মধ্যে মনে হয় যে আমার সময় হয়ে উঠছে না, আবার মাঝে মধ্যে মনে হয় আমি বড্ড লেজি হয়ে যাচ্ছি, তাই জন্য হয়তো আমি ভিডিওগুলো দিতে পারছি না। তোমরা জানো এমনকি আমার যে বিয়ে হয়েছে, আমার ধরো এই 3 মাস হতেও চললো, আর এদিকে আমার ক্যামেরাম্যানেরা আমাদের ফটো পাঠিয়ে দিয়েছে, যেগুলো থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কোন কোন ফটোগুলো অ্যালবাম করব। সেই ফটোগুলো সিলেক্ট করার অবধি আমার সময় হয়ে উঠছে না। মাঝে মধ্যে এই জন্য আমার ফিল হয় যে আমার কি আদৌ সময় হয়ে উঠছে না, নাকি আমি লেজি হয়ে যাচ্ছি। ইভেন জানো আমি যে এখনো ভয়েস ওভারটা দিচ্ছি, এটা কিন্তু আমি কাজের ফাঁকে ফাঁকে এসে ভয়েস ওভার দিচ্ছি, কারণ আমার মনে হয় যে যখন আমি একটু সময় পাই তখন না একটু গা এলিয়ে দিলে আমার বড্ড ঘুম পায়। কারণ আমি যতই হোক, দেখো আমি বিয়ের আগে কিন্তু সমস্ত টাইমটা শুয়ে বসে ফোন ঘেটেই কাটিয়েছি। এবার এখনো আমার পুরোপুরি অভ্যাস হয়নি যে সংসার সামলানোর। তো আমার যখন একটু ফ্রি টাইম হয় আমি তখন একটুখানি শুলেই, আর আমার এক ফোঁটা ফোন ঘাটতেও অবধি ইচ্ছা করে না, আমি চোখ বন্ধ করে শুয়ে থাকি, এরকম একটা ব্যাপার। তাই জন্য ভাবলাম না, কাজের ফাঁকে ফাঁকে একেবারে ভয়েস ওভার দিই, তাহলে আমার ভয়েস ওভারও দেওয়া হবে, আমার কাজও করা হবে। আর সাথে আমি এবারে মনস্থিরও করে নিয়েছি যে আমার যাই হয়ে যাক না কেন, যতই সময় লাগুক না কেন, আমি ফটো অ্যালবামের ফটোগুলো সিলেক্ট করে ক্যামেরাম্যানদের পাঠিয়েই ছাড়বো, নয়তো এই জন্মে মনে হচ্ছে না আমার অ্যালবাম এসে পৌঁছাবে। সে যাই হোক, আজকে তোমরা যে ভিডিওতে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা ছিল দোল পূর্ণিমা, মানে ওই ধরো ন্যাড়া পোড়ার পরের দিন যে আমরা রং খেলা বলি না, ওই রং খেলাতেই আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, তারই ভিডিও। আর সাথে আমি এটাও বুঝে গেছি যে মেয়েরা কিন্তু সময় আর পরিস্থিতির সাথে সাথে সবটাই মানিয়ে গুছিয়ে আর শিখে নিতে পারে। কারণ আমি নিজেকে দিয়ে এটার প্রমাণ পাই যে আমি যেন বিয়ের আগে বাড়িতে পুজো অবধি দিতে চাইতাম না। এই নিয়ে মায়ের সাথে আমার অনেক ঝামেলাও হতো যে একটা দিন পুজো দিতে বললে আমি কেমন কেমন করতাম, যেটা আমার খুবই খারাপ অভ্যাস ছিল, আমি এখন মানছি। তবে এখন যেন আমি নিজে হাতে সমস্তটা সাজাতে পারি, মানে কোনো জায়গায় যদি পুজো হয় বা ঘরের পুজো হয়, তো আমি সবটা কিন্তু নিজের হাতে সাজাতে পারি। এটা আমার হয়েছে হয়তো ওই আমি যেখানে হনুমান মন্দিরে পুজো দিতে যাই, ওই মন্দিরে না আমি 2-3 বার পুজো দিয়েছি, তো সবটা আমি একা হাতে গুছিয়েছি, প্রসাদ বিতরণ করেছি। এরকমভাবে ধরো আমার বাড়ির পাশেও একটা দিদিদের বাড়ি সরস্বতী পুজো হয়েছিল, তখনও আমি একা হাতে সব গুছোতে পেরেছি। এভাবে না আস্তে আস্তে আমি সবটাই শিখে গেছি। ইভেন আমার বাড়িতেও যে এখন সত্যনারায়ণ পুজো হচ্ছে, আমি সব একা হাতে ফল কেটে নৈবেদ্য সাজিয়ে, ইভেন ঠাকুর মশাইয়ের জন্য যা যা দরকার সমস্তটাই তার হাতের সামনে গুছিয়ে গুছিয়ে রেখেছি। মানে বলতে পারো এক প্রকার আমি এখন ঠাকুর পুজো বা পুজো আর্চা করাতে এখন পটু হয়ে গেছি। হ্যাঁ, প্রপার আমি যে সব পারি সেটা বলবো না, ভুল ত্রুটি মানুষ মাত্রই হয়, কিন্তু যতটা পারি আমি এখন, যেখানে আমি একদমই পারতাম না সেখানে কিন্তু আমি অনেকটাই পারি। আর আমাদের এই সত্যনারায়ণ পুজোটা দেওয়ার হঠাৎ করে এই কারণেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমাদের তো বিয়ে হয়েছে ধরো 2 মাস হয়ে গেছে, এবং 3 মাস হতে চললো। তো আমাদের মধ্যে হয়তো সবার মধ্যে এরকম নিয়ম আছে যে বিয়ে হওয়ার পর সত্যনারায়ণ পুজো দিতে হয়, বড় ঠাকুরের পুজো দিতে হয়। তো আমরা না ঠিক করেছিলাম যে সত্যনারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজোটা একদিনেই দেবো, কিন্তু আমরা সেরকম কোনো পূর্ণিমা খুঁজেই পাচ্ছি না যেটা শনিবার পড়েছে। এবার আমরা যদি বড় ঠাকুরের পুজোটার অপেক্ষা করি তাহলে আমার সত্যনারায়ণ পুজোটা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি একবার সত্যনারায়ণ পুজোটা পূর্ণিমা দেখে দিয়ে দিই, তো বড় ঠাকুরের পুজোটা আমি যখন খুশি শনিবার দিতে পারবো। এই ভেবেই হঠাৎ করে আগের দিন রাতে আমরা ঠিক করি যে আজকে সকালবেলাতে আমরা সত্যনারায়ণ পুজো দেবো, আর সেই রাতে আমরা গিয়ে সমস্ত বাজার টাজার করে নিয়ে এসে আজকে সকালবেলাতে আমি গুছোনো শুরু করি। ইভেন আমরা এতটাই চটজলদি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ঠাকুরমশাই পাবো কিনা তারও কোনো ঠিক ছিল না, কিন্তু কথায় বলে না, ঠাকুর যদি চায় তো সব হয়, সেরকমই একটা ব্যাপার। আমরা ঠাকুরমশাইও পেয়েছিলাম এবং তার কাছ দিয়ে ফর্দ নিয়ে সমস্ত বাজার কমপ্লিট করে আমরা পুজোও সম্পন্ন করেছি। এবারে পূর্ণিমা থেকে আমাদের এই পুজোটা দেওয়া হয়ে গেলে আমরা এই শনিবারেই বড় ঠাকুরের পুজোটাও দিয়ে দেবো, মানে তাহলে কিন্তু আমাদের দুটো পুজোই দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর এই পুজো দেওয়ার পাশাপাশি না আমি ঠিক করেছি যে আমি বিয়েতে যে লক্ষ্মী ঠাকুরটা পেয়েছিলাম সেটাও একেবারে পুজো করে নিই, তাহলে আমার লক্ষ্মী ঠাকুরটা পাতা হয়ে যাবে। কারণ আমরা এবারে ঠিক করেছি যে যদি সম্ভব হয় তাহলে আমরা একটা সিংহাসন কিনবো। এবার সিংহাসন কিনলে সেখানে তো অত বড় মাটির মূর্তির যে লক্ষ্মী ঠাকুরটা আছে সেটা পাতা সম্ভব নয়, তাই একেবারে আমরা এই লক্ষ্মী ঠাকুরটাই পেতে দেবো। তো আমরা একটু গুছিয়ে মানিয়ে গুছিয়ে হিসাব করে সংসার চালাচ্ছি, সাথে অনেক কিছু প্ল্যান করেই আগাচ্ছি। সংসার খরচের পাশাপাশি কিছু যদি বাঁচাতে পারি সেটা দিয়ে কী করবো সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়ে যাচ্ছে। যেমন ধরো এবারে ইচ্ছা হয়েছে যে এই মাসে যদি একটা সিংহাসন কিনতে পারি তো কিনবো, তো পরের মাসে ইচ্ছা আছে যে আমার লক্ষ্মী ঠাকুরটা দেখে খুবই পছন্দ হয়েছে, তো যদি লক্ষ্মী ঠাকুরের পাশাপাশি একটা নারায়ণ ঠাকুরও কিনতে পারি তাহলে আমার সিংহাসনটা অনেকটা সম্পন্ন মনে হবে। এবার দেখো, সবটা যে আমি একেবারে কমপ্লিট করে ফেলবো সেটা তো আমার দ্বারা সম্ভব নয়, আর আমি যেই মানুষটাকে বিয়ে করেছি তাকেও দেখার দায়িত্ব আমার, তো তাকে আমি এক কাঁধে চাপও দিতে পারি না। তো সব মিলিয়ে যতটা পারবো মানিয়ে গুছিয়ে চলে, আর সাথে কিছু সংসার খরচ বাঁচিয়ে যেই মাসে যতটা পারবো করার ইচ্ছা আছে। এরপর সবটাই ভগবানের ইচ্ছা আর তোমাদের আশীর্বাদ, দেখা যাক কতটা কি করতে পারি, আর যা করবো তোমাদের সাথে তো শেয়ার করবো। আর এর পাশাপাশি বলে রাখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি, তো আমি বলে রাখি না, আমি কোথাও ঘুরতে যাইনি। ইভেন আমার কোথাও ঘুরতে যাওয়ার এই মুহূর্তে ইচ্ছাও নেই, কারণ আমি ঘুরতে যাওয়ার টাকাটাও যদি আমি জোগাড় করতে পারি, আমার ইচ্ছা আছে সেটা দিয়েও আমার সংসারের কিছু আপডেট করার। আসলে আমি না, মানে নিজের সংসার না গুছিয়ে বিলাসিতা
বিলাসিতা করে ঘুরে বেড়াবো এই জিনিসটা আমার পছন্দ হয় না। আর আমি যতটা সিম্পল ততটাই থাকতে পছন্দ করি। আমি আহামরি কিছু দেখাতেও ভালোবাসি না। এরপর সংসার কিছুটা গুছিয়ে নিয়ে তারপর যদি আমাদের কিছু থাকে তো সেটা নিয়ে আমরা কিন্তু ঘুরতে যাব। লাইফ থেকে সবটা তো আর স্কিপ করা যায় না, তবে সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে তারপরে সব কিছুই করা উচিত। আর তাছাড়া জানো তো আমরা প্রত্যেক সপ্তাহে এখানে ওখানে টুকটাক ঘুরতে যাই বলতে এই ধারে কাছে, আর টুকটাক কিছু খাই। তো আমার মনেও হয় না যে আমি দূরে কোথাও ঘুরতে যাই, এরকম কোনো ফিলিংস আমার আসে না। মানে আমরা বিয়ের আগেও যেমন এরকম টুকটাক ঘুরে বেড়াতাম, এদিক ওদিক গিয়ে এই দোকানে ওই দোকানে খেতাম, সেই জিনিসটা কিন্তু আমাদের এখনো আছে। লাভার্স ফিলিংস আর কি, বুঝেছো তো? তাই জন্য আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছাও এখনো হয়নি। আর দেখো কথা বলতে বলতে আমার এদিকে ঠাকুরমশাই পুজো দিতে চলেও এসেছে। আর আমার শাশুড়ি মাকে যে তোমরা দেখতে পেলে, আমি না এদিকে পুজোর সব গুছোচ্ছিলাম আর ওদিকে উনি সমস্ত রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে এসেছে পুজোতে বসতে। আর এবারে তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে পুজো দিয়েছি তাহলে রং খেলেছি কখন? সত্যি কথা বলতে আমি আজকের দিনে রং খেলিনি, তবে আমার বাড়ির বাইরে দাদারা কিন্তু অপেক্ষা করছিল কখন আমি বেরোবো আর রং লাগাবে। কিন্তু আমার পুজো দিতে এতটাই লেট হয়ে গেছিলো, ব্রাহ্মণ মশাই আসতেও একটু দেরি করেছে। তারপর আমাদের পুজোটা হতেও প্রায় দুপুর হয়ে গেছে। প্রসাদ বিতরণের পর আমি আর বেরোইনি, তাই জন্য আর রং দেওয়া হয়নি। আর তাছাড়া জানো তো আমাদের পাড়াতে না সবার ছুটিটা হচ্ছে হোলির দিন, মানে রং খেলার পরের দিন আর কি ছুটি থাকে। তাই ওই দিনকেই আমাদের বেশি রং খেলাটা হয়। তাই জন্য আমি আজকের দিনে হয়তো রং খেলিনি, কিন্তু আমি পরের দিন হোলির দিন পুরো রং খেলেছি। ইভেন এই বাড়ি ওই বাড়ি দুবারই মিলিয়ে এত রং খেলেছি যে আমার ঠান্ডাও লেগে গেছে, কানের পাশে হালকা হালকা ব্যথা করছে। আর আমার পোস্ট করা ফটোটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আমি কেমন রং খেলেছি, যে আমাকে চেনাই যাচ্ছিল না। এই বাড়ি আর ওই বাড়ি দুবারই মিলিয়ে এত রং খেলেছি যে আমার মুখশ্রী পুরো পাল্টে গেছিলো। তো যাই হোক, তোমরা কেমন মজা করলে, তোমাদের কাদের কাদের বাড়িতে পূর্ণিমাতে পুজো হয়েছে সেটাও তোমরা জানিও। আর কে কে রং মেখে ভূত হয়েছে সেটাও জানিও। আর তার পাশাপাশি আমাকে আজকে এত সুন্দর গয়নাগাটি পরে শাড়ি টাড়ি পরে কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার নেওয়া সিদ্ধান্তগুলো, মানে আমি ভিডিওতে যতগুলো কথা বললাম সেই সিদ্ধান্তগুলো তোমাদের কার কেমন লাগলো সেটাও আমাকে ওপিনিয়ন দিও। মানে আমি যে ঠিক পথে এগোচ্ছি কিনা সেটা তোমাদের কি মনে হয় সেটা তোমরা জানিও। তোমাদের মতামতটা রেখো, আমিও দেখবো কমেন্টে। আর আমি না তোমাদের সব কমেন্টই পড়ি, কিন্তু রিপ্লাই দেওয়া হয় না। তো আমি ঠিক করেছি তোমাদের একদিন কমেন্টের সব রিপ্লাই দিয়ে একটা ভিডিও বানাবো, কারণ তোমরা রোজ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু আমার নিজের রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়ি। তাই আমি ঠিক করেছি যে আমি একদিন তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাইয়ের ওপর একটা ভিডিও বানাবো। ওই আমার সংসার বলে একটা আমি ভিডিও ছেড়েছিলাম না, ওটাতে প্রচুর কমেন্ট এসছে, তো সেগুলোর রিপ্লাই দেওয়া আমার হয়ে ওঠেনি। তো আমি ঠিক করেছি একটা রিপ্লাইয়ের ভিডিও বানাবো, তারপর সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে আজকের মতন আসি, তবে দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।